আবারও আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা কি মনে করেন ডিম খেলে হৃদরোগের সমস্যা বা স্ট্রোকের ঝুঁকি থাকে? এমনকি ডিমে কি খারাপ কোলেস্টেরল থাকে? অবশ্যই কমেন্টে জানাবেন। তার জন্য ডিম এইভাবে রান্না করলে হৃদরোগের সমস্যা বা স্ট্রোকের ঝুঁকি থাকে না, এমনকি কোলেস্টেরল নিয়েও কোনো চিন্তা থাকে না। তার জন্য ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি একটা বাটিতে ডিমগুলোকে সেদ্ধ করার জন্য জল আর নুন দিয়ে দেব। ডিমগুলো সেদ্ধ করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে দেব। খুব অল্প তেলেই ডিমগুলোকে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ গ্রেট করা। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন বাটা, খুবই সামান্য মশলা দিয়ে। এবার দেবো আদা বাটা, লঙ্কা বাটা। এবার এই মশলাগুলোকে একটু একসাথে ভেজে নেব। এবার দিয়ে দেব জিরে বাটা, ধনের গুঁড়ো, একটু ভেজে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেব টমেটো পেস্ট, দিয়ে জল দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষানোর জন্য, আর মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার মশলাটাকে আরেকটু কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। জলটা খুব সুন্দরভাবে ফুটে এসছে। এবার যে ভাজা ডিমগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ডিমের সাথে। একটু নাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসটাকে অফ করে দেব। রেসিপিটা রেডি হয়ে গেছে, ডিম কারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই রেসিপিটা এইভাবে রান্না করলে শরীরের কোনো সমস্যাই হবে না।